বন্ধুরা আমাদের কমপ্লেক্সের মন্দির একদম রেডি হয়ে গেছে, আর ইলেকট্রিকের কাজ হচ্ছে শুধু। কালকেই নীলষষ্ঠী, আমরা এখানে মহাদেবের এখানে জল ঢালতে পারবো বন্ধুরা। ভীষণ আনন্দ হচ্ছে, কমপ্লেক্সের মধ্যেই মন্দির, আমাদের আর বাইরে বেরোতে হবে না। কিন্তু কি বলো তো, শুনলাম আর কি কালকে আর কি মানে ঠাকুর বসাবে তো, প্রাণ প্রতিষ্ঠা করা যাবে না, তাই জল ঢালবো। মানে এখান থেকে মানে যাব, জল না ঢেলে মানে এত বড় সাধ্য তো হয়নি, তাই না? তাই জলটা ঢেলে আবার যেখানে আর কি জল ঢালি ওখানে গিয়ে জল ঢেলে ফল দেবো আর কি। এখানে ফুল মিষ্টি দিয়ে মানে জল ঢেলে যাব। তো এটা নীলষষ্ঠীর আগের দিনের ভিডিও ক্লিপটা নেওয়া। দেখো ওয়েদারটা কীরকম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে একদম। তো যাই হোক, আমি জয়িতা, যে এস ফ্যামিলিতে তোমাদের নতুন একটা ব্লগের সঙ্গে বন্ধুরা সবাইকে স্বাগত। আশা করব আমার বন্ধুরা সবাই তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর সারাটা দিন তোমরা আমার সাথে থাকো, আই হোপ ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। আর আগের দিনই তো আমি মোটামুটি কিছুটা কাজ সেরে রাখি, যেহেতু বৃহস্পতিবার আমার একটু চাপ হয়ে যায়, সমস্ত ঘরগুলো মুছবো, তাই সমস্ত সকালের আশিবাসী কাজকর্ম সেরে আমি চলে এসেছি আমার সোনার কাছে। এই যে সোনার কাছে আসলে আমার বেশ অনেকটা সময় কেটে যায়, কিভাবে পুজো দিতে গেলে অনেকটা সময় লাগে আমার। আর বৃহস্পতিবারটা একটু বেশিই সময় লাগে। এই যে বৃহস্পতিবার আমার সিংহাসনে আমার দেবদেবীদের চেষ্টা করি আমি ফুলের মালা প্রত্যেকটা দেবদেবীকে পরানোর। তো মহাদেবকেও কিন্তু দেখো এই যে বৃহস্পতিবারে আকন্দের মালা দিয়েছি, আর সমস্ত দেবদেবীদের এই যে ভোগ নিবেদনও করে দিয়েছি। পুজো দিয়ে এবার ছুটতে হবে রান্নাঘরে। আজকে কি বলো তো, নীল পুজোর আগের দিনে অনেকেই সংযম করছো বন্ধুরা, তোমরা কারা কারা সংযম করো জানিও। আমারও ইচ্ছে ছিল নিরামিষ খাওয়ার, কিন্তু কি বলো তো, ফ্রিজে না মাছ রয়েছে, আবার আগের দিনের রান্না মাছটা রয়েছে। যেহেতু পরের দিন আমাদের আবার পাঁচন নিরামিষ খেতে হয়, তাই জন্য ওই মানে ফ্রিজের মধ্যে এরকম রান্না খাবারগুলো রেখে দিলে দেখবে ভালোও লাগে না। মানে বেশি দিনের মাছ ফ্রিজে থাকলে শক্ত হয়ে যায়, ভালো লাগে না। তাই ভাবছি ওগুলোই মাছটাই আজকে রান্না করব। আর চিংড়ি মাছের রেসিপি বন্ধুরা অলরেডি আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই যারা যারা দেখোনি দেখে নিও। দারুণ স্বাদের একটা রেসিপি, চিংড়ির কালিয়া অসাধারণ খেতে লাগে, ছোট থেকে বয়স্ক একদম হাত চেটে পুটে খাবে। কারণ আমি তো চিংড়ির কালিয়ার সাথেও মানে আরেকটা আইটেম করেছিলাম, ওই আইটেমটা তোমাদের দেখাবো। পুরোই ধরা রয়েছে, পুরোই চিংড়ি মাছ থাকলে আর কোনো কিছুই খাটে না, ভালোও লাগবে না খেতে, অন্য কিছু স্বাদও পাবে না, কারণ ওটা এত সুন্দর টেস্টি খাবার। তো দেখো এই যে চলে আসলাম, আর রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা। একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই আজকের কী রান্না করলাম। এই যে আমের চাটনি, কারণ এই যে সিজন ওয়াইজ চাটনি আমাদের ঘরে হবে। এই চাটনি বাবান হাজব্যান্ড ভীষণ ভালো খায়, তারপরে অবশিষ্ট যা থাকে সেটা আমি খাই, কারণ ওরা ভীষণ ভালো খায়। আমি নিলে একদম অল্প, মানে হাজব্যান্ড অন্যান্য কিছু খায় না, তো মাংস অনেক কিছু মাছ খায় না, ওই চাটনিটা দিয়ে না ও তৃপ্তি করে ভাত খায় না, এমনি খায়। আর এই যে দুর্দান্ত স্বাদের সেই চিংড়ির কালিয়া বন্ধুরা, অসাধারণ এক কথায় লাগে। একটু তেলটা বেশি দিতে হবে, আর পেঁয়াজের সাইড দিয়ে তেল ছড়াবে, ব্যাস ওইটা দিয়ে ভাত মেখে খাও বন্ধুরা, একদম মটন কষা ফেল। আর এই যে বন্ধুরা বাটা মাছ করেছিলাম আগের দিন, একরকমভাবে এটা খাওয়া হয়ে গেছে। আর এই যে আমারটা রয়েছে, হাজব্যান্ড শুধু মাছটা নিয়েছে এই ঝোলের থেকে, ওর ভীষণ ও ঝোল টোল খায় না। তো এই বাটা মাছ না ভাজার থেকে দেখবে একটু টাটকা মাছ তো একটু ঝোল করলেই ভালো লাগে। তো আবার একরকমভাবে তরকারি করেছি বাটা মাছের, ওইটা দিয়ে খেয়েছিল, আর এখান থেকে শুধু মাছটা নিয়েছি। এই মাছটা আমার ভাগেরটা পড়ে রয়েছে, আজকে এটা খেয়ে নেব। কিন্তু চিংড়ি কালিয়ার সাথে তো আমিও ঝোলটা ফেলে মাছটাই ছেঁকে নিয়েছি, ভালো লাগে না খেতে। আর কালকেরই ডাল রয়েছে, এটা বাবানে খাওয়ার পরে বাদবাকি, মানে ডালও আমাদের ঘরে কেউই খায় না, ওই বাবান একাই খায়। আর এই যে আলু পটল করেছি বন্ধুরা, পুরোটাই ধরা, একদম রাতে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে, তোমাদের দেখাবো, পুরোটাই ধরা ছিল। আর এই যে খাওয়ার পরে খাওয়ার বাসন সমস্ত কিছু মেজে রান্নাঘর পরিষ্কার করে তারপরে এই যে ফ্রুট রায়তা বানিয়েছি। এই ফ্রুট রায়তাটা গরমকালে আমাদের ঘরে মাঝে মধ্যেই হয়, প্রতিদিন হয় না, ওই মাঝে মধ্যে করি আর কি।
আর বাবান আবার প্রতিদিন একই রকম খাবার ওর আবার ভালো লাগে না খেতে, এটা ভীষণ ভালো খাওয়া। ওই যেদিন যেদিন আমারও হয়ে ওঠে সেদিন সেদিনই আর কি করি, টাইম এর ব্যাপার থাকে তো সব কিছুই। এবার সবজি কাটতে কাটতে যেদিন হাতের কাছে থাকে মনে থাকলো কেটে ফেললাম ঝটপট। কাটার জিনিস না, ফলটা অনেক সময় না কাটার অভাবে খেতে ইচ্ছে করে না বন্ধুরা। এর আগের দিনই যেরকম তোমাদের দেখিয়েছি পেয়ারা হাজব্যান্ড কেটে দিয়েছে বলে একটু খেয়েছি, আর এই কলাটা খাওয়া যায়, আঙুর ফলটা। এছাড়া তরমুজ কাটতে আবার বসো কাটো অসুবিধা। আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম যে ফুট রায়তাটা করে দিই। দেখলাম বাবান বেশ ভালোই খাচ্ছে, খেয়েছে। বাবানের খাওয়া তো ও মানে কী বলো তো, খাওয়াটা সেরকম ন্যাক নেই ওর, খাওয়ার একদমই ন্যাক নেই বন্ধুরা। বাচ্চারা যেমন ফলটা ভালো খায়, ছোটোবেলায় খেত কিন্তু। আর এই যে আমি এসে একদম সামনাসামনি মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম। কারণ আমি নিচে নেমেছি কেন বলো তো, টেলারের কাছে যাব, কিছু জামা কাপড় আছে একটু সেলাই করবো, আর নতুন দুটো কুর্তিও আছে, ওটাও একটুখানি ফিটিংস করার ব্যাপার আছে, ওগুলো সেলাইয়ের জন্য গেছি, তাই ভাবলাম একটা ঝলক দেখিয়ে দিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় সন্ধেবাতি দেখানো হয়ে গেছে রুমে। আর এই দিকে আমার হাজব্যান্ড হচ্ছে জল দিচ্ছে, ভেতরটা জল দিয়ে সব ধুয়ে পরিষ্কার করবে, ন্যাকড়া ট্যাকড়া দিয়েও। আবার এইসব মানে পুজো আশ্রার কাজ না খুব মানে ভালোবাসে করতে, আর খুব সুন্দর নিয়ম নিষ্ঠাভাবে করে। মানে আমার শোনা কথা, আমার শাশুড়ির কাছ থেকে ভীষণ পুজো আশ্রা ভালোবাসে করতে। আর ঠাকুরের কাজ খুব নিয়ম নিষ্ঠাভাবে হয় না, করে আর কি। ছেলেরা কিন্তু এত নিয়ম নিষ্ঠাভাবে করে না, কিন্তু ওর মধ্যে আছে অনেক নিয়ম নিষ্ঠা করেও করে। আর এদিকে দেখো, আমার তো নীলষষ্ঠীর পরের দিনই আমাদের পাচন আছে, আমার শ্বশুর বাড়িতেও আছে একই নিয়ম, আমার বাপের বাড়িও একই নিয়ম। ওরা একই ডিস্ট্রিক্টের লোক, নিয়ম পুরো একই, জানো তো। তো এদিকে এইসব সবজিগুলো না কেটে রাখছি, কারণ এই পুজোর দিন উপোস করে শরীর ভালোও লাগবে না, এনার্জি পাবো না, তাই জন্য কেটে রাখছি। কারণ আমাদের মন্দিরে আবার এই যে ঠাকুর বসাবে, আমি কিন্তু আর যেতে পারবো না। কেন কি বলো তো, এই যে আমি যেহেতু সবজি কাটছি, ঠাকুর বসানো হয়ে গেছে, সবাই যে প্রসাদ দিচ্ছে। তো কি বলো তো, সবজি না কাটার থাকলে আবার তার মধ্যে ঘর ঝাড় দিয়ে রাখবো, ঘর সব ফার্নিচার মুছবো, জামা কাপড়গুলো মেশিনে কাচ্ছি, ওগুলো মেলবো, আগের দিনে জামা কাপড় আছে সেগুলো ভাঁজ করব, অনেক অনেক কাজ। রাতে আটা মাখা আছে, আবার আটাটা মেখে রাখবো। আমার গেলে তো অনেক সময় লাগবে, এই মানে অনেকগুলো সবজি প্রায়, তাই তো লতি ছিল, লতিটা আর কাটতে পারিনি, এত সবজি তো মানে কোমর মাজা ধরে গেছে। তো দেখতে মনে হচ্ছে এত, কিন্তু রান্না করলে দেখবে মজে একটুখানি হয়ে যায় একদম। আর এই তরকারিটা না একটু বেশি করেই বানিয়ে রাখি, খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তোমাদের কাদের কাদের বাড়িতে পাচন রান্না করো বলো কিন্তু অবশ্যই, হ্যাঁ, কমেন্ট সেকশানের মাধ্যমে। আমার তো ভীষণ ভালো লাগে পাচন, আর আমার মায়ের হাতের পাচন তো অসাধারণ স্বাদের হয় বন্ধুরা। মায়ের হাতে যে কোনো জিনিসই সবার মায়ের কাছে, সন্তানই সবার মায়ের কাছে মায়ের হাতের জিনিসটাই ভালো খায়, এটাই স্বাভাবিক। কিন্তু আমার মায়ের হাতের জিনিস আমাদের পাড়ার সবাই পাচনটা ভীষণ ভালো করে। আমার মা যেরকম মানে রান্নার এই সমস্ত ঝাল টাল আইটেম ভালো করে, আচার বলো যে কোনো, এছাড়া পিঠে পায়েসও ঠিক সমান তালে সুন্দরভাবে করে। তো এই যে মন্দিরে পরের দিনই জল ঢালবো। আর এদিকে দেখো আমার এই যে সমস্ত কিছু কাচার দিয়ে দিয়েছি মেশিনে, ওই সোফার কাভারটা ওটা দেখালাম তাই পাতা হয়নি। আর এদিকে লতিটা আর কাটতে পারিনি বন্ধুরা, এত সবজি কি আর কাটা যায়, থোড় ছিল, এঁচোড়, এতগুলো সবজি প্লাস্টিকে, তারপরে আবার উচ্ছে আমাদের তিতো খেতে হয়, এই ডাটাগুলো আবার কাটতে হবে, ডাটা সমস্ত কিছু কেটে একদম কোমর মাজা ধরে গেছে। তার মধ্যে আবার এই যে আটাও মেখে রেখেছি, রুটি করব রাত্রেবেলা। ওই আলু পটলটা পুরোটাই ধরা রয়েছে, আলু পটল দিয়ে রুটি দিয়ে। আর বাবান আবার একটু রেখে দিতে বলেছে, ও ভাত দিয়ে কালিয়াটা দিয়ে খাবে, ওর ভীষণ ভালো লেগেছে। ও কিন্তু মাছ টাছ খায় না, কিন্তু এই আইটেমটা দেখো, চিংড়ি মাছটা আলাদা করে রেখেছে, কিন্তু পেঁয়াজটা দিয়ে এই তেলটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় বন্ধুরা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর রেসিপিটা দেখে এই যে ভাত রয়েছে, ও ভাত খেয়ে নেবে। আর এই দেখো আলু পটলটা পুরোটা আমি আবার জাল দিলাম, কষা কষা করে নিয়েছি, পুরোটাই ধরা। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখলাম।
আর বেশি বাড়াবো না, কারণ কি বলো তো, আমার অনেক কাজকর্ম রয়েছে এখনও। দেখলে অনেক সবজি পড়ে রয়েছে, ডাঁটাগুলো কাটবো, কারণ উচ্ছে আলু কাটবো, আবার পরের দিনে নীল ষষ্ঠীর দিনের ওই সজনে ডাঁটা আলু আলাদাভাবে কেটে রাখবো, ওটার একটা ঝোল করব। এখনও সবজি রয়েছে, এই যে সেগুলো কাটবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থেকেও পাশের বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ব্লগে তোমাদের দেখালাম আমাদের মন্দিরের কাজটা অনেকটাই এগিয়ে চলেছে। আজকের ব্লগটা এখানেই রাখলাম।